ইসিবি চত্বরের পথসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নির্বাচনী আসন এটি। ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সেই পথসভায় যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই জড়ো হচ্ছে ইসিবি চত্বরে। এবং ইসিবি চত্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কে যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে যে পথসভা মঞ্চ করা হয়েছে সেটি ইসিবি চত্বর থেকে একটু সামনে, যেই মঞ্চে এই মুহূর্তে যে পথসভা, সেই পথসভার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন। যারা প্রশিক্ষিত কর্মী তাদেরকে সিনিয়ররা বলার পরে যারা বসেন নাই তারা বিএনপির কর্মী হতে পারে না। আপনারা সকলে বসুন, যার যার অবস্থান থেকে বসুন। আজকে ঢাকা 17 আসনে নিজ আসনের পথসভার মধ্য দিয়ে ঢাকায় যে জনসভা, নির্বাচনী সভা, সেই সভার কাজ শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের জনসভায় ইতিমধ্যেই নেতাকর্মীরা আসছেন, ভিড় করছেন এবং এই পথসভাটি ইসিবি চত্বরের একটু সামনে, অর্থাৎ সড়কের পাশেই এই পথসভার মঞ্চ তৈরি করা হয়েছে। ইসিবি চত্বরে বেলা 2টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পথসভার যে আয়োজন সেটি হবার কথা রয়েছে এবং সেই সাথে পল্লবীতে 2:40 সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে, 3:30 ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে 4:20 এবং শ্যামলী ক্লাব মাঠে বিকেল 5:10 এবং বাড্ডা সাঁতারকুলে সানভ্যালিতে সন্ধ্যা 6টায় ভাষণ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় আজকে ঢাকার বেশ কয়েকটি আসনে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আজকে 8 ফেব্রুয়ারি 6টি স্থানে এই জনসমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই মুহূর্তে সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং সেই সাথে যদি বলি যে মাটিকাটা এলাকা এবং ইসিবি চত্বরের যে এলাকা, সেই এলাকায় জনসমাগমের মানুষের যে ঢল, সেই ঢল নামতে শুরু করেছে। সকাল থেকে মানুষের যে জনসমাগম সেটিও আমরা লক্ষ্য করেছি। অনেকেই আসছেন বড় বড় মিছিল নিয়ে এই পথসভায় যোগ দেওয়ার জন্য, তারা আসছেন এবং তারা ধানের শীষের মিছিল নিয়ে এবং ধানের শীষের স্লোগান মুখে তারা পথসভায় অংশগ্রহণ করবার জন্য এসছেন। ইসিবি চত্বরে, অর্থাৎ মিরপুরে ইসিবি চত্বর হয়ে যারা মিরপুর 11-10 দিয়ে যাবেন তাদেরকে এই সড়কে আসতে হলে একটু যানজটের মুখোমুখি পড়তে হতে পারে এবং দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু জায়গাটি জুড়ে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন মিছিলে এই মুহূর্তে ইসিবি চত্বর মুখরিত হয়ে উঠছে। বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছে ইসিবি চত্বরের পথসভায় এবং সেই পথসভা আমরা দেখতে পাচ্ছি যেখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আসছেন এবং সেই সাথে বিএনপির সেই
ভাইরাল মুখ বিএনপি সমর্থক রিকশাওয়ালা আনোয়ারকেও দেখা যাচ্ছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে ইসিবি চত্বরের পথসভা মঞ্চ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেখানে সিএসএফ এর সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বিএনপির দলীয় যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কাজ করছেন যে নিরাপত্তা ব্যবস্থায়, এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীরাও আসছেন, স্লোগানে মুখরিত হচ্ছে। সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান হয়তো জনসভা মঞ্চে এসে পৌঁছাবেন এবং তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন। ডান পাশে যারা দাঁড়িয়ে আছে ডান পাশে সবাই বসে দিতে হবে। আমি বারবার বলতেছি ডান পাশে সবাইকে বসে